আপনি কি জানেন সূরা তালাকের মাত্র একটি আয়াত পড়লে কি ঘটতে পারে একজন মানুষের জীবনে? আজ এমন একটি সত্য ঘটনার কথা বলবো যা শুনলে আপনার মনে হবে, কেন আমি এতদিন এটা জানতাম না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চ্যানেলে আমরা কোরআনের লুকানো রহস্য আর জীবন বদলানো আয়াতগুলো নিয়ে কথা বলি, সহজ বাংলায় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সূরা তালাকের ৩ নম্বর আয়াতের অর্থ কী, একজন মানুষের জীবনে এটি কিভাবে কাজ করেছিল এবং আপনি নিজেও কিভাবে এই আয়াতকে জীবনে প্রয়োগ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। সূরা তালাক, আয়াত নম্বর ৩। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই একটি বাক্য, মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার এক অলৌকিক শক্তি। আরবি শব্দ হাসব মানে শুধু যথেষ্ট নয়, এর অর্থ হল এমন কেউ যিনি সব দিক থেকে পূর্ণভাবে পরিচর্যা করেন, সব সমস্যার সমাধান দেন, কোনো অভাব রাখেন না। কিন্তু আল্লাহর উপর ভরসা মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা? না, একদমই না। তাওয়াক্কুল মানে হলো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে আর ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেবে। বীজ তুমি মাটিতে পুঁতবে, পানি দেবে, যত্ন নেবে, কিন্তু গাছ কখন ফল দেবে, কতটুকু দেবে, সেটা আল্লাহর হাতে। এই বিশ্বাস যখন একজন মানুষের হৃদয়ে ঢোকে, তখন সে আর ভয় পায় না, দুশ্চিন্তা কমে যায়, অসম্ভব মনে হওয়া পথও খুলে যায়। এখন আমি আপনাকে একটি সত্য ঘটনা বলবো। রাহেলা বেগম, বয়স ৪২, সিলেটের একটি ছোট গ্রামের মহিলা। তিনি ৩ বছর ধরে একটানা সংগ্রাম করছিলেন। স্বামী অসুস্থ, চাকরি নেই, বাড়িতে ২টো ছেলে মেয়ে পড়ছে, ব্যাংকে ঋণ জমে গেছে। প্রতিদিন রাতে তিনি কাঁদতেন আর ভাবতেন, এর কি কোনো শেষ নেই? তারপর একদিন পাড়ার মসজিদের ইমাম সাহেব তাকে একটি আয়াত পড়তে বললেন। ইমাম সাহেব বললেন, প্রতিদিন ফজরের পর ১০০ বার পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাহেলা বেগম হাসলেন না, কাঁদলেন। তিনি ভাবলেন, আমি এত বছর পড়েছি, কি হয়েছে? কিন্তু ইমাম সাহেব বললেন, এবার পড়বেন পূর্ণ বিশ্বাস নিয়ে, মুখে শুধু শব্দ নয়, হৃদয়ে বিশ্বাস নিয়ে। সেদিন থেকে তিনি শুরু করলেন। ৭ দিন পর এমন একটি ঘটনা ঘটল যা তিনি কখনো কল্পনাও করেননি। তার স্বামীর পুরনো এক বন্ধু যে সৌদি আরব থাকেন হঠাৎ ফোন করলেন, বললেন, ভাই, আমার কোম্পানিতে একটা কাজ আছে, তুমি কি পারবে? সেই একটি ফোন কলে তাদের জীবন বদলে গেল। কিন্তু রাহেলা বেগম বললেন, সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল তার ভেতরে। ঋণের কথা মাথায় রেখেও তিনি আর ভয় পেতেন না, কারণ তিনি জেনে গিয়েছিলেন আল্লাহই যথেষ্ট। এটাই তাওয়াক্কুলের শক্তি। আল্লাহ সব ঠিক করেন, কিন্তু তখনই যখন আমরা সত্যিকার অর্থে তার উপর ভরসা রাখি। এখন আপনি যদি এই আয়াতকে নিজের জীবনে প্রয়োগ করতে চান, মাত্র ৩টি পদক্ষেপ। ১. প্রতিদিন ফজর বা মাগরিবের পর শান্ত মনে বসুন, মোবাইল রাখুন, দুনিয়ার চিন্তা সরিয়ে রাখুন। ২. ১০০ বার পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শুধু ঠোঁট নাড়বেন না, অর্থটা বুঝে বুঝে পড়ুন। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। ৩. তারপর নিজের সমস্যার কথা আল্লাহর কাছে বলুন, জায়নামাজে বসে কান্নার সাথে হলে আরও ভালো। আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন যে তার কাছে চায়। আজকের কথাগুলো মনে রাখুন। যখন মনে হবে পথ বন্ধ, আল্লাহ আছেন। যখন মনে হবে কেউ নেই, আল্লাহ আছেন। যখন মনে হবে আর পারছেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ুন। সূরা তালাকের এই আয়াত শুধু একটি দোয়া নয়, এটি একটি প্রতিজ্ঞা।
আল্লাহর নিজের প্রতিজ্ঞা, যে তার উপর ভরসা রাখবে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্বাসের শক্তি দিন। আমিন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে এখনই সাবস্ক্রাইব করুন, নিচের বাটনটি চাপুন আর আমার চ্যানেলে আরও গোপন দোয়া দেখুন যা আপনার জীবন বদলে দিতে পারে। জাযাকাল্লাহু খাইরান।